আমাদের প্রত্যাশা আমরা আশা করি যে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। আর বিএনপি পুনর্গঠন বা বিএনপি ঐক্যবদ্ধ করার বিষয় যেটা বলছেন, আসলে বিএনপি অনেক বড় একটা দল। মনোনয়ন ঘোষণা হওয়ার পরে ছোটোখাটো কিছু অসন্তোষ থাকে, এটা সব জায়গাতেই থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গতকালকে থেকে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। আমার সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কথা হয়েছে, আমরা সবাই একসাথে কাজ করব, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যে বিশৃঙ্খলা যেটা দেখেছেন সেটা ইনশাআল্লাহ হবে না। আর 31 দফা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দিয়েছেন, এটা আসলে ওনার মনের কথা না, এটা হচ্ছে জনগণের মনের কথা। জনগণের মনের কথাকেই উনি ওনার মাধ্যমে প্রকাশ করেছেন। এটা আমরা যখন 31 দফা নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং আমরা আশা করি সামনে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এদেশের জনসাধারণ 31 দফার ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং ধানের শীষকে সমর্থন দেবে, ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা ইতিমধ্যেই বলেছি যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, এই সমস্ত খাতে আমরা কাজ করব। বিশেষ করে কুষ্টিয়া শহর একটা এক রাস্তার শহর, এই যে রেল লাইনের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই রেল লাইনটা আমরা চাই এটা রিলোকেট করতে। এটা যদি রিলোকেট করতে পারি, কুষ্টিয়া শহরটা একটা অন্যতম সুন্দর শহর হবে, এখানে যানজট কমে যাবে। আমরা আরও যেটা বলেছি, আমরা নদীর ধার দিয়ে আমরা 2 পাশ দিয়ে 100 ফিট রাস্তা আমরা করব। এটা আপনার হরিপুর ব্রিজ, কয়ার প্রস্তাবিত ব্রিজ এবং মাসুদুমি ব্রিজ, এই 3টা ব্রিজকে সংযুক্ত করে, তাহলে আমাদের শহরটা আরও সুন্দর হবে এবং নদীর ওই পারে শহরটা বাড়তে পারবে। তারপরে এখানে আমরা যেটা করতে চাই যে কুষ্টিয়া শহরে আপনারা দেখেছেন যে 500 বেডের একটা হসপিটাল হয়েছে, 250 বেডের একটা হসপিটাল আছে। এছাড়াও বিআরবি হসপিটাল, এখানে মোস্তানজিদ সাহেবের একটা হসপিটাল, আমাদের সাদি সাহেবের হসপিটাল, সব কিছু মিলে প্রায় 3000 বেডের একটা ক্যাপাসিটি কুষ্টিয়ার মতো একটা মফস্বল শহরে হয়েছে। আমরা এটাকে একটা মেডিকেল সিটি হিসেবে দেখতে চাই। তাহলে যেটা সুবিধা হবে, এখানে আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এবং আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যে শিলাইদাতে যদি একটা পদ্মা ব্রিজ হয়, তাহলে পাবনা শহরও আমাদের কুষ্টিয়ার সাথে কানেক্টেড হবে এবং পাবনা এবং কুষ্টিয়া টুইন সিটি হিসেবে ডেভেলপ করার সুযোগ থাকবে। কারণ আপনারা জানেন যে বড় যে কয়েকটা ডিস্ট্রিক্ট ছিল, সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কুষ্টিয়া এবং পাবনা। একটা হচ্ছে নদী, পদ্মা নদীর উত্তর পাড়ে আর একটা দক্ষিণ পাড়ে। এটা এরিয়াল টু এরিয়াল ডিস্টেন্স মাত্র 15 কিলোমিটার, যেটা বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের মধ্যে নাই। তাই আমরা যেটা মনে করি, এখানে যদি একটা পদ্মা ব্রিজ হয়, তাহলে এই দুইটা সিটি টুইন সিটি হিসেবে ডেভেলপ করবে এবং এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প, স্বাস্থ্যসেবা, সব কিছু, পর্যটন, সব কিছু খুব দারুণভাবে ডেভেলপ করার একটা সুযোগ থাকবে। তবে এটাকে অনেকে অ্যাম্বিশাস প্রজেক্ট বলতে চাই, আমি কোনোভাবেই এটাকে অ্যাম্বিশাস প্রজেক্ট বলি না। কারণ আপনার পাটুরিয়া দূরদিয়া ঘাটে যদি একটা ব্রিজ হয়ে যায়, যেটা বিএনপি সরকারের প্রতিশ্রুতি ছিল, তো এবার যদি জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আমার মনে হয় বিএনপি সর্বপ্রথম এই ব্রিজটা করবে। তারপরে কিন্তু আর বড় তেমন কোনো ব্রিজ নাই। তখন আমরা যদি এই শিলাইদা ঘাটে ব্রিজটা করতে পারি, তখন এই অঞ্চলের যে ডেভেলপমেন্ট সেটা খুব ত্বরান্বিত হবে এবং দ্রুত গতিতে কুষ্টিয়া পাবনা মিলে টুইন সিটি হিসেবে ডেভেলপ করবে ইনশাআল্লাহ।